তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকালে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি 2024 সালের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ক্লাস 5-এর পরিবেশের এক সেট প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো। তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে প্রান্তিকের শ্রী দেবাশিস মৌলিক সম্পাদিত প্রশ্ন প্রস্তুতির 3 নম্বর সেটের। স্কুলের নাম হচ্ছে নূতনডাঙ্গা হাই স্কুল এইচএস, পশ্চিম বর্ধমান। এই স্কুলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে, মোট 50 নম্বরের প্রশ্নপত্রের সেটটি রয়েছে, সেই 50 নম্বরের সম্পূর্ণ সমাধান করছি। আলোচনা শুরু করছি। 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 দাগে মেয়েদের যত বছর বয়সে নিচে বিয়ে হওয়া উচিত নয় তা হলো 21, 15, 18, 23। সঠিক উত্তরটি অপশন গ তে 18। 1.2 দাগে দিনে জোয়ার ভাটা হয় 2 বার, 3 বার, 4 বার, 5 বার। সঠিক উত্তরটি হলো দিনে জোয়ার ভাটা হয় 2 বার করে, অপশন ক তে। 1.3 দাগে সিগন্যালের রং কি হলে হেঁটে রাস্তা পার হতে হয়? সবুজ, লাল, হলুদ, নীল। সঠিক উত্তরটি হলো অপশন খ তে লাল। পরের প্রশ্ন 1.4 দাগে অধিক জনসংখ্যার প্রধান সমস্যা হল পরিবেশ দূষণ, বেকার সমস্যা, যানজট। সবকটি। সঠিক উত্তর হল অপশন ঘ তে সবকটি। পরের প্রশ্ন টারবাইন যন্ত্রের সাহায্যে উৎপন্ন বিদ্যুৎ হল তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ। সবকটি। সঠিক উত্তরটি হল অপশন খ তে জলবিদ্যুৎ। পরের প্রশ্ন কাগজ তৈরিতে ব্যবহৃত গাছটি হল কলা, বাঁশ, পেঁপে, পেয়ারা। সঠিক উত্তরটি হল অপশন খ তে বাঁশ। শুদ্ধ অশুদ্ধ 2.1 দাগে শাঁকালু গুল্ম জাতীয় গাছ, অশুদ্ধ। শাঁকুল হচ্ছে বিরুৎ জাতীয় গাছ বা লতানো গাছ। তারপর 2.2 দাগে কয়লা খনিগুলি আয়তাকার হয়, অশুদ্ধ। তারপরে 2.3 দাগে নৌকার দিক নির্ণয় করে পাল, অশুদ্ধ। দিক নির্ণয় করে হাল, হাল দিক নির্ণয় করে। এরপরে কি রয়েছে 3 দাগে বেমানান শব্দটি খুঁজে বের করো এবং লেখো। 3.1 পৃথিবী, চাঁদ, বৃহস্পতি, মঙ্গল। এখানে হচ্ছে চাঁদ হবে, কারণ চাঁদটা হচ্ছে উপগ্রহ আর সবগুলি হচ্ছে গ্রহ। পৃথিবী, বৃহস্পতি, মঙ্গল হচ্ছে গ্রহ, তাহলে তোমরা এখানে চাঁদ লিখবে, চাঁদ। 3.2 দাগে সুনামি, ঝড়, ভূমিকম্প, জোয়ার ভাটা। এখানে হচ্ছে জোয়ার ভাটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ নয়, কিন্তু আর সবগুলি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। সুনামি, ঝড়, ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ, তাহলে লিখবে জোয়ার ভাটা, জোয়ার ভাটা। 3.3 দাগে সুনিতা মাহাতো, আফসানা খাতুন, প্রতিভা পাতিল, বীণা কালিন্দী। এখানে হচ্ছে বেমানান শব্দটি হচ্ছে প্রতিভা পাতিল। ইনি হচ্ছেন ভারতের রাষ্ট্রপতি ছিলেন, প্রতিভা পাতিল। 4 দাগে শূন্যস্থান পূরণ করো। 4.1 দাগে আলোর পথে বাধা ঘটলে ড্যাশ সৃষ্টি হয়? আলোর পথে বাধা ঘটলে ছায়া সৃষ্টি হয়, ছায়া, ছায়া সৃষ্টি হয়। 4.2 দাগে যারা ড্যাশ নেয় তারা হলো উপভোক্তা, যারা পরিষেবা নেয়, পরিষেবা নেয় তাদের উপভোক্তা বলে। 4.3 দাগে ড্যাশ এর ফলে আবহাওয়া বদলে যাচ্ছে? পরিবেশ দূষণের ফলে। তারপরে 4.4 পার্বত্য অঞ্চলের নদীতে ড্যাশ বিদ্যুৎ ভালো উৎপাদন হয়? জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ। 4.5 দাগে বিশালক্ষীর আমবাগানে কমপক্ষে ড্যাশ আম গাছ আছে? 2000-এর মতো, প্রায় 2000-এর মতো আম গাছ আছে। 4.6 দাগে প্রথমে রিক্সায় ড্যাশ বয়ে নিয়ে যাওয়া হতো? জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়া হতো, জিনিসপত্র বা মাল বলে বয়ে নিয়ে যাওয়া হতো। 5 দাগে একটি বাক্যে উত্তর দাও। 5.1 দাগে কোন ধরনের কয়লা পোড়ালে ছাই বেশি হয়? পিট কয়লা পোড়ালে ছাই বেশি হয়, কারণ ওতে কার্বনের পরিমাণ কম থাকে, পিট কয়লা। 5.2 দাগে কৃষি জমিতে কি কি গাছ লাগানো হয়? আম, কলা,
পেয়ারা, পেয়ারা। আম, কলা, পেয়ারা। আম, কলা, পেয়ারা গাছ লাগানো হয়। 5.3 পালকির মধ্যে কতজন মানুষ বসতে পারে? 2 জন। দুজন মানুষ বসতে পারে। 5.4 দেশের প্রকৃত সম্পদ কারা? শিক্ষিত মানুষই দেশের প্রকৃত সম্পদ। শিক্ষিত মানুষই দেশের প্রকৃত সম্পদ। 5.5 পৃথিবীর আলোর প্রধান উৎস কি? সূর্য। সূর্য। 5.6 ছোটদের প্রধান কাজ কি হওয়া উচিত? পড়াশোনা এবং খেলাধুলা করা। পড়াশোনা ও খেলাধুলা করা। খেলাধুলা করা। শিশুদের প্রধান কাজ বা ছোটদের প্রধান কাজ হল পড়াশোনা এবং খেলাধুলা করা। আচ্ছা 6 দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও, যে কোনো 7টি। আচ্ছা 6.1 অধিকার কি? উত্তর মানুষের সমাজ স্বীকৃত কতগুলি বিশেষ দাবি হলো অধিকার। মানুষের সমাজ স্বীকৃত কতগুলি বিশেষ দাবি হলো অধিকার। 6.2 উপগ্রহ কাকে বলে? যে সকল জ্যোতিষ্ক গ্রহের চারিদিকে ঘোরে তাদের উপগ্রহ বলে, যেমন পৃথিবীর উপগ্রহ চাঁদ। 6.3 আবহাওয়া কাকে বলে? উত্তরটি হলো কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বায়ুর প্রবাহ, বায়ুর চাপ, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে। 6.4 পাল কি? উত্তর দেখো, পাল হলো নৌকার উপরে লাগানো কাপড়, যাতে বাতাস আটকে নৌকাকে টেনে নিয়ে যায়। 6.5 জলস্রোত কিভাবে সৃষ্টি হয়? উত্তর সূর্যের তাপে পাহাড়ের মাথায় বরফ গলে জল হয় এবং সেই জল নদীর মাধ্যমে জলস্রোত রূপে প্রবাহিত হয়। 6.6 বন্যপ্রাণীরা কখন আক্রমণ করে? উত্তর 1 নম্বরে বনভূমিতে খাদ্যের অভাব ঘটলে আক্রমণ করে। নিজেরা আক্রান্ত হলে আত্মরক্ষার জন্য আক্রমণ করে বন্যপ্রাণীরা। 6.7 খনিজ সম্পদ কাকে বলে? উত্তর খনন করে মাটির তলা থেকে যে সকল সম্পদ উত্তোলন করা হয় তাকে খনিজ সম্পদ বলে, যেমন কয়লা, আকরিক লৌহ প্রভৃতি। পরের প্রশ্ন 6.8 গাড়ির ধুলো গাছের কি ক্ষতি করে? উত্তর গাড়ির ধুলো গাছের পাতায় জমে, ফলে পাতা কালো হয়ে যায়। এই পাতা ঠিকমতো খাদ্য তৈরি করতে পারে না। 7 নিচের বিষয়গুলি সম্পর্কে 5-6টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। 7.1 কয়লা খনির মধ্যে পরিবেশ কেমন? উত্তর বড় গভীর কয়লা খনিতে ঢোকার সুড়ঙ্গ দিয়ে কিছুটা প্রবেশ করলেই চারিদিক কালো। ছাদ, দেওয়াল, মেঝে চারিদিকে কালো কয়লা থাকায় ইলেকট্রিকের আলোর জ্যোতি কম। চারদিকে জল চুঁয়ে পড়ায় হাঁটার পথটাও কাদা কাদা হয়। এই অন্ধকারচ্ছন্ন সুড়ঙ্গে গাইডরা পথ দেখান। 7.2 গাড়ি কখন আস্তে চালানো উচিত? রাস্তায় যানবাহন কারা নিয়ন্ত্রণ করে? প্রথমে গাড়ি কখন রাস্তায় চালানো উচিত বলছি। 1 নম্বরে মেঘলা দিনে আলো কম থাকলে, বৃষ্টির সময় বা রাস্তা ভিজে থাকলে, শীতের দিনে কুয়াশা থাকলে, রাস্তায় খারাপ হলে, রাস্তায় অনেক লোক থাকলে, স্কুল, হাসপাতালের সামনে গাড়ি আস্তে চালানো উচিত। রাস্তায় যানবাহন কারা নিয়ন্ত্রণ করে? ট্রাফিক পুলিশ। উত্তরটি হল ট্রাফিক পুলিশ। 7.3 সত্যিকারের শিক্ষিত মানুষ দেশের সম্পদ, এরূপ বলার কারণ কি? উত্তর সত্যিকারের শিক্ষিত মানুষ দেশের সম্পদ কারণ তারা সমাজে অন্যের কথা ভাবেন ও বুঝেন, কাউকে ছোট করে মনে করেন না, কাউকে ঘৃণা করেন না এবং পরিবেশেরও যত্ন করেন। 7.4 পৃথিবীর জলভাগের প্রতিটি স্থানে দিনে 2 বার জোয়ার ও 2 বার ভাটা হয় কেন? উত্তর পৃথিবী ও চন্দ্র উভয়ই নিজ অক্ষের উপর আবর্তনশীল। পৃথিবীর একটি পূর্ণ আবর্তনকালে পৃথিবীর প্রত্যেক স্থান একবার করে চন্দ্রের সম্মুখীন হলে সেখানে মুখ্য জোয়ার এবং তার বিপরীত স্থানে গৌণ জোয়ার সৃষ্টি হয়। একইভাবে মুখ্য ও গৌণ জোয়ার সংগঠিত স্থানের বিপরীত 2 সমকোণে ভাটার সৃষ্টি হয়। তাই পৃথিবীর জলভাগের প্রতিটি স্থানে 2 বার জোয়ার ও 2 বার ভাটার সৃষ্টি হয়।
এই প্রশ্নপত্রের সেটের লাস্ট প্রশ্ন 7.5-এর দাগে শিশুদের অধিকার আইনে কি কি বলা আছে? উত্তর, শিশুদের অবশ্য প্রয়োজনীয় অধিকারগুলি হল: 1 নম্বরে বেঁচে থাকার অধিকার, 2 নম্বরে খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার, 3 নম্বরে স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার, 4 নম্বরে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার, 5 নম্বরে নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার, 6 নম্বরে নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা, 7 নম্বরে মারধর ও মানসিক পীড়ন থেকে সুরক্ষা অধিকার প্রভৃতি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।